বাংলাদেশের পরিস্থিতি, বাংলাদেশের 7ম শ্রেণীর ছাত্র, ক্লাস 7-এর ছাত্র কর্তৃক মেয়ে ধর্ষিতা, এটা পত্রিকার রিপোর্ট। সে হাজতে আছে, এটা পত্রিকায় দেখছি। চরিত্রহীনতা, যৌন লালসা, জিনার ব্যভিচার, ধর্ষণ আর নির্যাতন, এর মাত্রা, মানসিকতা কি পরিমাণ কোথায় নেমে গেছে। আর 24 ঘন্টার মধ্যে 12-14 ঘন্টা যার নজর মোবাইলের উলঙ্গ ছবির দিকে, তার শাহওয়াত, তার প্রবৃত্তি কি পরিমাণ, সে নিজেকে কন্ট্রোল করবে কিভাবে, সে নিজেকে সামলাবে কিভাবে, তার চরিত্রে সে কিভাবে হেফাজত করবে। তার তো প্রতিষেধক বলতে কিছু নাই, তার তো কেউ তারে নজরদারি করার কেউ নাই। মা বাপ থাকতেও এতিম, স্বামী থাকতেও বিধবা। আমি তো সবসময়, এটা তো আমার একবার কমন কথা, যে সন্তান সারাক্ষণ গুনার মধ্যে ডুবে থাকে, নামাজ, রোজা, আখিরাত, পরকাল, এগুলো বলতে কিছু তার চেহারা সুরতে চলাফেরায় বোঝা যায় না। বুঝাই যায় এর যদিও মা বাপ আছে, আসলে সে এতিম। আর যে মহিলা বেপর্দা আর বেহায়া, বাইরে ঘুরা আর বেহায়া পড়া, এটাই যার জিন্দেগি, এই মহিলার স্বামী থাকতে পারে কিন্তু সে বিধবা। বিধবা নারী, এটা মূলত তার স্বামী নাই, ওই সন্তানের মূলত মা বাপ নাই, মা বাপ নাই। এই জন্য নওজোয়ান বন্ধুরা, এই 2, 4, 10, 20 জন যারা বসছো, তোমাদেরকে বলি ভাই, আলহামদুলিল্লাহ তোমরা বসছো দেখে বলো। যদি বলো আইসি দেখে নিয়ে এত বড় কথা, হ্যাঁ বাপ আসছো দেখে কে বলবো, না হলে আমি কই পাইতাম তোমার। আল্লাহ আনাইছে তোমারে, মনে করো আল্লাহর ঘরে বসাইছে, আল্লাহর ঘরে বসাইছে। তোমরা কিছু ছেলে ভাই বদলে যাও, জিন্দিগি বদলাও, জিন্দিগি বদলাও বাপ। জাতির অবস্থা বড় দুরবস্থা, অনেক দুরবস্থা, মাইলকে মাইল, এলাকাকে এলাকা। আমরা গাইবান্ধা গেছি, ওইখানকার সাথীরা বলছে হুজুর এমন এলাকাও আছে পুরা মহল্লা কাদিয়ানি হয়ে গেছে, দাওয়াতের কাজ নাই, তাবলীগের কাজ নাই, দ্বীনের কোনো কাজ নাই, কেউ কাউরে আল্লাহর দিকে ডাকে না, খ্রিস্টান পল্লী হয়ে গেছে, মুসলমান মুসলমান। এজন্য নওজোয়ান সাথীরা, তোমরা আলহামদুলিল্লাহ কুমিল্লা জেলার চতুর্দিকে মাদ্রাসা, পুরা গাইবান্ধা জেলায়, পুরাটা জেলায় হুজুর একটা মেশকাত দাওরা মাদ্রাসা, সর্বোচ্চ এসএসসি মানের মাদ্রাসা, কাফিয়া। বড় মাদ্রাসাটাই কাফিয়া, এখানে বয়ান দিয়েছি, সবচেয়ে বড় মাদ্রাসা যেটা ওইটাই কাফিয়া। মাইলকে মাইল, সাধারণ মানুষ বুঝেও না। ডাক্তার সাহেব তারা বললো চিল্লার জন্য দুই মুরব্বীরে রাজি করাইছে, বহুত দিন কাজ করে, শেষে যেদিন উসুল দিতে কইছে, 2 মুরব্বী কিছু টাকা উসুল দিতে হয়, 20 টাকা করে, 40 টাকা। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে আমাদের এই অঞ্চলে প্রতিটা পরিবারে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা স্বাচ্ছন্দ্য সচ্ছলতা দিছে, এটা অনেক বড় নিয়ামত না? এই বাংলাদেশেই এমন অনেক জায়গার যুব সমাজ আছে যারা দারিদ্রতার নিম্নসীমার মধ্যে অবস্থান করতেছে, যাদের মহল্লায় যাওয়ার জন্য একটা ব্রিজ নাই, আকাশ আঁকো নাই, এমন বহু এলাকা আছে, অভাবের সংসার যাদের। আলহামদুলিল্লাহ আমরা এদিকে সব ফ্যামিলি এখন সচ্ছল, হাতে গোনা দুর্বল, কিন্তু অধিকাংশই আমরা সচ্ছল ফ্যামিলির ছেলে। খাওয়া পড়া আলহামদুলিল্লাহ, বাবা বিদেশ, নয়তো ভাই বিদেশ, চাচা বিদেশ, যখন যা আবদার করতেছে দিতেছে, কোনো কিছুর অভাব হচ্ছে না। এত সুখে থাইকা, এত আরামে থেকে আল্লাহকে এভাবে বলে যাওয়া, আর এটা আল্লাহ তাআলা এভাবে ছেড়ে দিবে মনে করছেন? হ্যাঁ, বিষয়টা এভাবে ছেড়ে দিবেন আল্লাহ? আল্লাহকে গাফিল ভাবছেন? ওমা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ বারবার বলছে ওমা রাব্বুকা বিগাফিলিন, বান্দা তোমার রব আল্লাহ, তাকে তুমি গাফিল ভেবো না। আম্মা তা'মালুন, যখন তুমি যা করো কোনো ব্যাপারে আল্লাহকে গাফিল ভেবো না। ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ বলে বান্দা, যে যত জুলুম করছো, যে যত নাফরমানি করছো, সবাইকে বলে দেই আমি আল্লাহ তোমাদের কারো ব্যাপারে গাফিল না। ইন্নাল্লাহা বিইবাদিহি লাখাবীরুম বাসীর। আল্লাহ বলেন আমি আল্লাহ আমার প্রতিটা বান্দার ব্যাপারে সবকিছু খবর রাখি, সবকিছু চোখে দেখি। লাখাবীর, আমি পুরা খবর রাখি, লাবাসীর, আমি সবকিছু দেখি। আল্লাহ বলেন আলা ইয়ালামু মান খালাকা। বান্দা কেমনে ভাবলা এটা? যিনি সৃষ্টি করেছেন তিনি কিছুই জানবে না, এটা কেমনে ভাবলা? কেমনে ভাবলা? ভাই কিচ্ছু জানতো না। আরে এটা মেম্বারের বেলা না বললি বেটা, কিচ্ছু জানতো না। এটা বাবার বেলায় না বললি, এটা মা না জানতে পারে, বাবা না জানতে পারে, মেম্বার সাহেবেরা না জানতে না পারে, টিচারেরা জানতে না পারে, বাকি মহল্লার মানুষেরা জানতে না পারে। রব্বুল আলামিন বলে জিনিস বানাইলো উনি জানবে না, এটা কেমনে ভাববে? বুঝেন নাই কথা?
আলা ইয়ালামু মান খালাক। কেমনে ভাবলি যে বানাইলো সে জানবে না কেমনে? আল্লাহ বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। বান্দা তুমি কি জানো না আমি আল্লাহ সারাক্ষণ যে তোমাকে দেখি? দেখে কিনা বলেন? আল্লাহ দেখে কিনা? রাতের গভীরে দেখে কিনা? দিনের আলোতে দেখে কিনা? রাত দুইটায় মাওলা যেমন দেখে, দিনের দুইটায় মাওলা তেমনই দেখে। অন্ধকার অমাবস্যায় আল্লাহ তেমনই দেখে, পূর্ণিমার চাঁদ উঠলে রব্বুল আলামিন যেমন দেখে, দ্বীপ প্রহরের আলোতে আল্লাহ যেমন দেখে, অমাবস্যার কালো রাতেও আল্লাহ তেমনই দেখে। সব মাওলা একত্রে দেখে, সব দেখে, সব দেখে, সব শুনে, সব জানে। আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলছেন, বারবার, কেন ভুলে গেলে বান্দা? কেন বদলালে না নিজেকে? যুবক কেন নিজেকে উল্টে ফেললে? কেন আল্লাহ থেকে দূরে সরে গেলে? কেন আল্লাহকে নারাজ করলে? রব্বুল আলামিন এবার বললেন, কাজেই আল্লাহ বললেন, আমাকে যে দেখতে চাও না, দুনিয়া নিয়ে যে খুশি হয়ে গেছো, আর দুনিয়ার মধ্যে যে নিশ্চিন্ত হয়ে গেছো, আর মরবা না, আর মরবা না। আল্লাহ বলেন, এই বোকামি তোমারে কে শিখাইলো? কেমনে ভাবলা তুমি মরবা না? কেমনে নিশ্চিন্ত হইলা? দুনিয়া তোরে কেমনে জায়গা দিবে রে বাপ? দুনিয়া যদি আমার জায়গা দেয়, তাইলে দুনিয়া তো আমার বাপকেও জায়গা দিত, ঠিক না? দুনিয়া যদি আমারে রাখে, তাহলে আমার দাদারে রাখলো না কেন? আমার দাদা কি দোষ করলো? আমি এবার কি খুন করলাম? দুনিয়া বাদশাদেরকে থাকতে দিল না কেন? দুনিয়া জমিদারদেরকে থাকতে দিল না কেন? দুনিয়া প্রাসাদওয়ালাদেরকে থাকতে দিল না কেন? যাদের আঙ্গুলের ইশারায় মানুষের গড্ডা পুড়ে যেত, সেই মানুষগুলোকে তো দুনিয়া থাকতে দেয় নাই, দিয়েছে কিনা? তাইলে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, আমার মুলাকাত যে চায় না, আমার দিদার যে চায় না, আর দুনিয়ার জীবনেই যে খুশিতে ডুবে আছে, আর আল্লাহ বলেন দুনিয়াকে পেয়ে দুনিয়ার ব্যাপারে যে নিশ্চিন্ত, তাকে মরতে হবে না। ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন। আর 4 নম্বরে, চতুর্দিকের সব দেখেও আমি আল্লাহকে যে চিনল না, গাফেল হয়ে রইল, গাফেল, উলাইকা মাওয়াহুম নার। রব্বুল আলামিন বলেন, এই 4টা দোষে দোষী যে আমি আল্লাহ বললাম, তার ঠিকানা জাহান্নাম। বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহকে যদি বলেন, আল্লাহ এই জাহান্নামী কেন হবে? রব্বুল আলামিন বলে, যেহেতু এই 4টা মন্দ আচরণ অর্জন করছে, যার আচরণ এই 4টা, আমি আল্লাহ এই মন্দ আচরণের কারণে ঠিকানা তার বানালাম জাহান্নাম। কোথায় বলেন? কোথায় বলেন? রব্বুল আলামিন বলে, বান্দা জাহান্নামকে ভয় করো, ফাত্তাকুন নার, ফাত্তাকুন নার। আল্লাহ নিজে বলছে, আমার বান্দা জাহান্নামকে ভয় করো, জাহান্নামকে ভয় করো, জাহান্নামকে ভয় করো। আমার জাহান্নাম বড় মারাত্মক, আমার আগুন বড় ভয়ঙ্কর আগুন। আমি জাহান্নামের আগুনকে কমপক্ষে 3000 বছর জ্বালাইছি, শুধু 3000 বছর। আল্লাহর নবী বলছেন, উকিদাতিন নারু আলফা সানা, জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালানো হয়েছে, হাত্তা মাররাত, লাল হয়ে গেছে। সুম্মা উকিদাত আলাইহা আলফা সানা হাত্তা বিয়াদ্দাত, আরো 1000 বছর জ্বালানো হয়েছে, এবার সাদা হয়ে গেছে। সুম্মা উকিদাত আলাইহা আলফা সানা হাত্তা সুওয়াদ্দাত, আরো 1000 বছর জ্বালানো হয়েছে, এবার জাহান্নামের আগুন একদম কালো হয়ে গেছে। ফাইদা হিয়া মুসলিমাতুন সাউদা, এখন জাহান্নামের আগুন অমাবস্যার কালো অন্ধকারের চাইতেও কালো। আল্লাহর নবী বলেন, নারুকুম হাদিহি জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। আল্লাহর নবী বলেন, আমার উম্মত, দুনিয়ার এই আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ, 1 ভাগ এটা, আরো 69 ভাগ বেশি উত্তাপওয়ালা হচ্ছে জাহান্নামের আগুন। আল্লাহ বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। রব্বুল আলামিন বলেন, জাহান্নাম ঘাটির মতো ওত পেতে আছে, ওত পেতে আছে। জাহান্নাম সতর্ক প্রহরারিয়ে ওত পেতে আছে, শুধু কেবল অপেক্ষা করছে নাফরমানকে কাছে পাবেই টেনে নিচের দিকে ফেলে জাহান্নামে ফেলে দিবে। জানেন ফুলসিরাত হাদিসের মধ্যে আছে স্পষ্ট, আল্লাহর নবী বলছে, ফুলসিরাত যেটারে কয়, যেই পুল দিয়া সবাই পার হইতে হবে, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা, সবাইকে পার হইতে হবে আল্লাহ বলছে। ওইটার রাসূলুল্লাহ বলছে, ওই জাহান্নামের উপরে এই ফুলসিরাত, ফুলসিরাতের 2 পাশে, পুলের 2 পাশে আংটা, আগুনের আংটা থাকবে। আর যখনই নাফরমান এদিক দিয়ে পার হবে, আংটা তাকে টান দিয়ে ধরে ফেলবে, ধরে টেনে হেসরাইয়া নিচে জাহান্নামের মধ্যে ফেলবে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য নওজোয়ান, মালিকের কথা বিশ্বাস করো, আমার কথা না। আমার কথা মূল্যায়ন করো না, আল্লাহকে মূল্যায়ন করো, কোরআনকে মূল্যায়ন করো। শেষ কথা হলো, আল্লাহ এবার বলে উল্টো, এর ব্যতিক্রম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেন, আর যারা ঈমানওয়ালা হবে
এবং সমস্ত নেক আমল ওয়ালা হবে ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম। ওই যে দুইটা, ঈমান আর নেক আমল। কি বলে? ঈমান আর নেক আমল। আল্লাহ বলেন ঈমান আর নেক আমল এই দুইটা যার থাকবে, ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম। কথাটা একটা সুন্দর কথা। যারা আমলওয়ালা মানুষ, আমল করেন মোটামুটি, তারা বুঝতে মজা পাবে। যার ঈমান আছে, এবার সে নেক আমল করা শুরু করছে। কথাটা বুঝছেন? কি আছে বলেন তো? আর কি শুরু করছে? আল্লাহ বলেন ঈমান আছে, এখন নেক আমল শুরু করছে। আমি আল্লাহ ওয়াদা দিলাম এই ঈমান থাকার কারণে আর নেক আমল শুরু করে দিলে বাকিটা নেক আমল আমি টাইম না, আমি করাই দেব। তুই শুধু এমনি এমনি লাইনে আও। কথা বুঝছেন? লাইনে আও। তুমি শুধু এমনি সিরিয়ালে খারাপ, বাকিটা আমি করাই দেব। এইটার অর্থ ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম। আল্লাহ পাক বলে ঈমান আর নেক আমল যার মধ্যে পাওয়া যাবে, তারে আমি শুধু ঈমানের কারণে নেক আমলের রাস্তায় আইলে আমি তাকে হেদায়েত দেব। আমি তাকে পথ দেখাইয়া বলবো যে আপনার তুমি যেহেতু পান্নার ফুল যাইবা, তুমি বান্দা যেহেতু একবারে মেইন রোডে ক্যান্টনমেন্ট রোডে উঠে লাইছো, এবার আগাও, সামনে কংসনগর পাইবা, এরপরে জাফরগঞ্জ পাইবা, এরপরে সরবাখর পাইবা, এরপরে দেবিদ্বার পাইবা। আমি তোমার পথ দেখাইয়া একবারে এনে নিয়া, তুমি শুধু লাইনে ওড়ো, তুমি শুধু একটু আগাও। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলে যে আমার রাস্তায় চলার জন্য একটু মেহনত করে, এই দাওয়াত ও তাবলীগ হাইটা এটা কি বলো ভাই? একটু মেহনত, দাওয়াতের রাস্তায় একটু মেহনত, আল্লাহর রাস্তায় একটু মেহনত করেন। 3টা দিন মেহনত করেন, 40টা দিন মেহনত করেন, 40 দিন মেহনত করবেন, 40 কোটি বছরের জান্নাতে, কোটি 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 বছরের জান্নাতে আরামে থাকবেন। 40 দিন মেহনত করবেন তো 40 বছরের হায়াতে ঈমান আমলের মাল মশলা নিজের ভিতরে পাইয়া যাবে। আল্লাহ ওয়ালার সোহবতে থাকবেন, এক বেলা 2 ঘন্টা কোনো বুজুর্গের কাছে বসবেন, তার চোখের পানি দেখবেন, তো বাকি লম্বা সময় ঈমানের চার্জ, আমলের চার্জ দিলের মধ্যে পাবো। আমাদের তো যাইতেই মন চায় না, আমরা তো আল্লাহর রাস্তায় একটু সময় দিতে চাই না, আল্লাহ ওয়ালা বুজুর্গদের কাছে বসতে হতে চাই না, বসতে হতে চাই না। মোবাইলে মেন সম্পদ, মোবাইলেই ধন, মোবাইলেই একমাত্র জিনিস, এটার মধ্যেই জিন্দেগি। এটা তো একটা প্রয়োজনের মাধ্যম। আমরা বড় মোবাইল একেবারে অস্বীকার করি না, প্রয়োজনীয়তা অবশ্যই কোনো না কোনো প্রয়োজন আছে এটার দ্বারা, কিন্তু এটারে জিন্দেগি বানায় ফেলা, এটা কেমন কথা? এটাকে জীবন বানায় ফেলা। তোমার রাত নাই, দিন নাই, কার জিনিস তুমি দেখো, হাজার লক্ষ মানুষকে কি দিল, তুমি এগুলোই টাইনা 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 দেখতেছো বারবার বারবার বারবার। একটু কি ক্লান্তিও লাগে না? একটু কি শরীরও ধরে না, মাথা তো ধরে না? আরে কি তার কাছ থেকে মাথাও ধরে না? মানুষের তো শুনছি যে মাথা ব্যথা করে, এগুলোর মাথাও ব্যথা করে না। তো আল্লাহ তাআলা বলেন, বুঝলেন কিনা? ঈমান আর নেক আমল এটা যার মধ্যে আছে, আল্লাহ বলে তাকে আমি আল্লাহ ঈমান থাকলে নেক আমল শুরু করলে বাকিটা টাইনা আমি আল্লাহ তাআলা তাকে পথ দেখাইয়া নিয়ে যাব। এখন প্রশ্ন হলো আল্লাহর কাছে কতদূর নিয়ে যাবেন আমার? কথা বুঝেন নাই? আল্লাহ তো বলছেন তোমার ঈমান অবস্থায় নেক আমল শুরু করলে আমি নিজেই তোমার টাইনা নিয়ে যাব। কারণ আমি জানতে চাই যে আল্লাহ কতদূর নিয়ে যাবেন। তো আল্লাহ তাআলা বলে তাজরি মিন তাহতিহিমুল আনহারু ফি জান্নাতিন নাঈম, আরামের সুখের জান্নাত যার তলদেশে নহর প্রবাহিত, ওইটা পর্যন্ত নিয়ে যাবে। একের জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আর জান্নাত পর্যন্ত আইলে এবার তুমি সাইডে গেলে, জান্নাত পর্যন্ত ঢুকতে পারলে তো কি তুমি তো সাইডে গেলা, তুমি তো কামিয়াবি হয়ে গেলা, তোমার আর তো কোনো টেনশন নাই। লা ফিহা গাউলুন, আল্লাহ কোরআনে বলছে জান্নাতের মধ্যে কোনো মাথা ব্যথাও নাই, মাথা ব্যথাও নাই, জান্নাতে কোনো ফ্যাটের অসুখ নাই। আমি তো প্রায় বলি এখন জান্নাতের সবচেয়ে সুখের খবর হলো জান্নাতে কোনো ডায়াবেটিস নাই। এটা একটা বড় সুখের খবর, জান্নাতে কি নাই? ডায়াবেটিস নাই। এই ডায়াবেটিসের কারণে কত মানুষ কত ভালো ভালো খানা খাইতে পারল না। কাজে এই যে খানাগুলো আপনি খাইতে পারলেন না, এগুলো তো রয়ে গেল, এগুলো জান্নাতে খাবেন। এই পরিমাণ মিষ্টি খাবেন, কেউ বলবেও না ভাই কমাইয়া খান ডায়াবেটিস, দত্তর ডায়াবেটিস। সুবহানাল্লাহ। জান্নাতে ফ্যাট ভরা নাই, জান্নাতে পেশাব পায়খানা নাই, ফ্যাট ভরাও নাই। ফ্যাট ভরা মানে ফ্যাট ভরে গেছে, এই কারণে আর খাবো না, না। জান্নাতের বর্ণনায় কোরআন সুন্নাহ এটা বোঝা যায় স্পষ্ট, এটা নাই। আর এমনি খাইতাম না আর কি, মানে অনেকক্ষণ খাইছি এখন অন্য কাজ করবে, এটা হলো জান্নাত। বুঝেন না? আপনি ফ্যাট বেড়ে গেছে এই কারণে আর খাইতাম না, না না না। বরং জান্নাতের সিস্টেমে হবে আমি খাইতে লেছেন খান, এখন আর খাবেন না আর কি, মন চাইছে আরেকটা কিছু করবেন তো সেটাই করেন। ফ্যাট বেড়ে গেছে দেখে বন্ধ হবে এটা নাই। তুমি যদি ফল খাওয়া শুরু করেন 2 টন খান, খাইতে থাকেন, অসুবিধা কি? বুঝছেন আমার কথাটা? বুঝছেন মানে কি নাই? ফ্যাট ভরা নাই মানে আমি ফ্যাট বেড়ে গেছে দেখে আর খাইতেছি না, বিষয়টা এমন না। সুবহানাল্লাহ। সূরা ওয়াকিয়ার মধ্যে জান্নাতের মজাদার বর্ণনা আছে। আল্লাহ যদি কোনোদিন তৌফিক দেয় মনে করলে বলুন, আবার কোথাও দেখা হইলে
তো এটা দাওয়াত কুয়াইতেছে, এটা আবার ভাববেন না বাবুরে সাইয়েন, কিন্তু আমার ওই সামনের বছর কমু বাহি কথা না, আমি এই ডকের কথা নাই, এমনি করলাম মহব্বত যাই। তো শেষ কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে দুইটা কথা, এক হলো জান্নাত কার ঠিকানা, আরেকটা হলো জাহান্নাম কার ঠিকানা, ঠিকই না বলে? চারটা অভ্যাস যার, চারটা বিষয়। এক নাম্বার আল্লাহ পাকের সাক্ষাৎ, আল্লাহর দিদার যে চায় না, ঠিকই না বলেন? কি কইছি কর আল্লাহ আল্লাহ পাক লাগতো না, আল্লাহর দেখো লাগবে। আমাদের দেশে তো কত মানুষ এটা বলে, আল্লাহ পাকের দিদার তো বড় কথা, আর হুজুরদের এত কথা হই না চলন যেত, বলে কিনা? ঠিকই না বলে? একবার বলিস আরে রাখেন, এত বুজুর্গি মারেন, এত বুজুর্গি মারেন, এত কথা ধরলে দুনিয়া চলন যেত না। তো দুনিয়া চলন না, আপনি মাটির তলে চলেন, আপনি নিচে ঘর করেন, অসুবিধা কি? আপনি পিঁপড়ের লগে হুন্দুরের লগে থাকেন, হুন্দুর তো মাটির তলে থাকেন, হুন্দুরের তো এটা সমস্যা যে যেহেতু বেশি কথা শুনতে না, এই জন্য এতে মাটির তলে থাকে। আপনি ওখানে থাকেন, হুন্দুর মাটির তলে থাকে না, পিঁপড়া মাটির তলে থাকে না, সাপ বিচ্ছু মাটির তলে থাকে না, তো আপনি থাকেন না সেখানে। এত কথাও শুনলে চলবে না, তাহলে বোঝা গেল আখিরাত আমার লাগবে। হুজুরদের এত কথা কিসের? আখিরাতের কথা। কথা বলেন, হুজুরদের এত কথা কি যে আপনার ঘরে আমি আজকে ওয়াজে এটাই তো বলছি যে আমার কালকে 2 কানি ক্ষেত ধান কাটবো, আপনারা একটু সহযোগিতা করেন, এটাই তো বুঝাইছি আপনার ঘরে এতক্ষণ। তো কার কথা বলছি? তো আল্লাহর কথা। তাহলে হুজুরদের এত কথা শুনলে চলা যাবে না। এই কথার স্পষ্ট অর্থ কি যে আল্লাহর এত কথা শুনলে চলা যাবে না। কথা বলেন না কেন? মানে হুজুরে কি তোর বাপের কথা বলছে না? হুজুর তো তোর আল্লাহর কথা বলছে। তো তুই আল্লাহর কথা শুনলে চলতে পারতি না, তো আল্লাহর জমিনে তুই থাকস কেন নাফরমান? আল্লাহ কোরআনে এটা বলছে, সূরা আর রহমানের মধ্যে আছে, বেঈমান তুই যখন আমার জমিন থেকে নাফরমানি ছাড়তে পারছ না, সব বাইরে থেকে বাইরে হবে না। ফানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, আমার আসমান আর জমিনের সীমানা থেকে বাইরে বাইরে হতে পারবেন কেউ? তো মালিকের সীমানা, মালিকের আসমান ও জমিনের মধ্যে থেকে সেজদা কপালে চটে না। আরে তুই কি মানুষ রে বেটা? তোমরাই শোনো মিয়া, তোমরাই শোনো, তোমরা যারা বসছো মিয়া, এখনো বহু গাফেল ছেলে ভিতরে ঢুকতে পারে না, বদনসিব। তোমরা ঢুকছো বাপ, আল্লাহ তোমাকে কবুল করুক। তোমরাই হিম্মত করো বাপ। কেন নামাজ ছাড়বা? কেন নামাজ ছেড়ে দিবা? যদি বলো হুজুর সূরা কেরাত পারি না, কোন একজন হুজুরের কাছে একটু শিখে নাও না। মানুষ প্রয়োজনের কারণে বিদেশ যাবে দেখে কত ট্রেনিং নেয়, বিদেশ যাবো দেখে কত ভাষা শিখে, কানাডার ভাষা শিখতেছে, ওই চায়নার ভাষা শিখতেছে না বিদেশ যাওয়ার লেগে? কথা বলেন না কেন? বিদেশ যাওয়ার জন্য পানির ড্রামের ভিত্তে বলে বিদেশ যাবে, কি ডাকাইতে ড্রামের ভিত্তে বলে বিদেশ, পানির তলে দিয়ে বিদেশ গেছে। হ্যাঁ আছে না? প্রায় সময় পত্রিকা আসে না যে এরকম গহীন অরণ্য, কোনখান দিয়া ঘুরা আটতে বিদেশ। টাকার জন্য কি পরিমাণ কোরবানি করে, নিজের জান, নিজের পুরা জানকে হুমকির মুখে ফেললেও আশা করে কোনো না কোনো ভাবে যদি ফ্রান্সে গিয়ে পড়তে পারে, কোনো না কোনো ভাবে ইটালির বর্ডারে দিয়ে যদি ঢুকতে পারে, তাইলে তো টাকা। এই রিস্ক নেয় না মানুষ, কত কষ্ট করে। তাহলে তুমি জান্নাতের জন্য একটু কষ্ট করো, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। অতএব 4টা বিষয়। 1 নাম্বার আল্লাহর সাক্ষাৎ যে চায় না, দুনিয়ার মধ্যে যে আনন্দ ফুর্তিতে লিপ্ত, দুনিয়ার জীবন নিয়ে। 3 নাম্বার দুনিয়াতে অবস্থানটার ব্যাপারে সে নিশ্চিন্ত, সে বুঝে নিছে তার মরবে না, আখিরাত নাই। আর 4 নাম্বার হলো চতুর্দিকে আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন দেখে যে গাফেল, আল্লাহকে চিনে না, আখিরাত চিনে না। আল্লাহ বলেন তার ঠিকানা কোথায় বলেন? আর আল্লাহ তাআলা বলেন যে ঈমানওয়ালা, যে আমলওয়ালা, আমি আল্লাহ নিজে ওয়াদা দিলাম, তার ঈমানের বুঝ পাইলে, লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক মতো বুঝ পাইলে, আমি আমল শুরু করলে বাকিটা আমি ধইরা একেবারে জান্নাত পর্যন্ত নিয়ে যাব। ইসাল আল মাতলুব, আমি একবারে গন্তব্যে পৌঁছাই দেব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। এই ইসলাহি মজলিসে আল্লাহ তাআলা বরকত দান করেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন।